দিনের ভিতরে রায় হবে, রায় এবং 30 দিনের কার্যকর করতে হবে, এই ব্যবস্থাটা করতে হবে। জনাব তারেক রহমানের বলার কোনো ভাষা নাই, আপনাদের যে বলবো সে ভাষা হারা ফেলাইছে। আজকে রায় হয়েছে ঠিকই, আমরা খুশি, আমার গ্রামবাসী খুশি, আমাদের পরিবারের পক্ষ থেকে খুশি। আসলে যার সন্তান যায় সেই বুঝে। রামিসা যেভাবে হত্যাটা হয়েছে, আসলে সে হত্যার পক্ষে আমরা কাম্য ছিলাম না। একদম জঘন্যতম হত্যা হয়েছে নৃশংস ভাবে। ওর মাথাটা আলাদা করে ফেলাইছে, হাতে 2টা কবজে কেটে ফেলাইছে। এই লাস্টে গুম করে ফেলাইতো, আমরা হয়তো রামিসাকে পেতাম না বা জানতাম না। এটা আল্লাহ সহায় ছিল, এই নজির দেখাবে। আসলে আব্দুল হান্নান মোল্লা কিভাবে আছেন সেটা আপনাদের বুঝাতে পারবো না, ওর মা কিভাবে আছেন তাও বুঝাতে পারবো না। যার কন্যা সন্তান হচ্ছে সে বুঝতেছে তার নিরাপদের ব্যবস্থাটা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব একটা আশ্বাস দিয়েছেন, 30 দিনের মধ্যে 30 দিনের ভিতরে রায় হবে, রায় এবং 30 দিনের কার্যকর করতে হবে, এই ব্যবস্থাটা করতে হবে। জনাব তারেক রহমানের স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ, আইনমন্ত্রীকে ধন্যবাদ। আর আজকে যে বিচার কার্যটা হয়েছে, আমাদের বিচারক অত্যন্ত একজন দক্ষ এবং যাচাই বাছাই সাক্ষী গ্রহণ করেই এই রায়টা হয়েছে। রায় ঘোষণা দিছে, কখন কার্যকর হবে সেটা তো বলতে পারি না। দ্রুত করে কার্যকর করে তাইলে আমাদের আত্মা শান্তি পাব, এলাকাবাসী এবং দেশবাসীর, গ্রামবাসীর, সারা বাংলাদেশের মানুষের আত্মা একটু শান্তি হবে। যে এই রামিসাকে ধরে নিয়ে এইভাবে নির্মম ভাবে মারলো একটা শিশু বাচ্চা, ওর কোনো অপরাধ ছিল না, ওর কোনো অন্যায় ছিল না, ও কারো ক্ষতি করে নাই, কারোর মার্ডার করে নাই, মারে নাই, ধরে নাই, ওর কোনো প্রেম ভালোবাসা ছিল না যে পায় নাই সেই জন্য মেরে ফেলবে।